বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। তিনি ছিলেন দেশের ইতিহাসের অন্যতম প্রভাবশালী ও আলোচিত আইজিপি। গোপালগঞ্জে বাড়ি আর ক্ষমতার শীর্ষ মহলের ঘনিষ্ঠতা, এই দুই পরিচয়ে বাংলাদেশ পুলিশে তিনি ছিলেন এক অপ্রতিরোধ্য নাম। ডিএমপি কমিশনার, র্যাবের মহাপরিচালক আর সবশেষ পুলিশের আইজিপি। যেখানেই গেছেন বাঘে মহিষে এক ঘাটে জল খেয়েছে। কিন্তু ২৪-এর ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর ক্ষমতার সেই দোর্দণ্ড প্রতাপ আজ বিলীন। অবশেষে দুবাই পুলিশের জালে আটকা পড়েছেন কোটি কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড়ে চড়া সাবেক আইজিপি বেনজির আহমেদ। ক্ষমতার পালাবদলের পর দীর্ঘদিন ধরে খবর আসছিল মধ্যপ্রাচ্যের বিলাসবহুল শহর দুবাইয়ে ধরাছোঁয়ার বাইরে থেকে রাজকীয় জীবন কাটাচ্ছেন বেনজির। কিন্তু আইন তার নিজস্ব গতিতে চলে। আজ রোববার ১৪ জুন ২০২৬ জাতীয় সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলেন এক ঐতিহাসিক খবর। গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল পুলিশ এবং এনসিবি আবুধাবি এক ইমেলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানায় বেনজির আহমেদকে গ্রেফতার করা হয়েছে। ইইউর আইন অনুযায়ী আগামী ৩০ দিনের মধ্যে তাকে দেশে ফিরিয়ে আনার আনুষ্ঠানিক আবেদন করবে বাংলাদেশ। ২০২৫ সালের ১১ এপ্রিল ইন্টারপোলের জারি করা রেড নোটিশের ভিত্তিতেই এই আন্তর্জাতিক অ্যাকশন নিল দুবাই পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায় এটি বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসার ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কিভাবে একজন সরকারি কর্মকর্তা এত প্রভাবশালী আর বিত্তশালী হয়ে উঠলেন, চলুন ফিরে যাই একটু পেছনে। ১৯৮৮ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে ক্যারিয়ার শুরু করা টুঙ্গিপাড়ার এই সন্তান ছিলেন উচ্চশিক্ষিত। কিন্তু কর্মজীবনে পদোন্নতির সাথে সাথে তার ঘরে যেন ভর করেছিল আলাদিনের চেরাগ। দৈনিক কালের কণ্ঠের এক অনুসন্ধানী প্রতিবেদনে বেরিয়ে আসে তার দুর্নীতির গা শিউরে ওঠা চিত্র। গাজীপুরের ভাওয়ালগড়ে বনের জমি দখল করে রিসোর্ট বানানো, ১,৪০০ বিঘা জমির উপর ইকো রিসোর্ট, ঢাকার অভিজাত এলাকায় ৩৫০০ বর্গফুটের বিলাসবহুল ফ্ল্যাট, ৫ তারকা হোটেলের লাখ লাখ শেয়ার, এমনকি দুবাই, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় শত কোটি টাকার ব্যবসা। কি নেই তার পরিবারের নামে? দুর্নীতি দমন কমিশন বা দুদকের তদন্তে দেখা যায় বেনজির আহমেদের নামে ১৫ কোটি ৬৮ লাখ টাকার স্থাবর অস্থাবর সম্পদ থাকলেও তার বৈধ আয় ছিল মাত্র ৬ কোটি টাকা, অর্থাৎ প্রায় ১১ কোটি ৪ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অকাট্য প্রমাণ পায় দুদক। বেনজির আহমেদের ক্যারিয়ারে প্রথম বড় ধাক্কাটি আসে ২০২১ সালের ডিসেম্বরে। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তর র্যাবের সাবেক এবং বর্তমান কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা দেয়, যার মধ্যে আইজিপি বেনজির আহমেদের নাম ছিল সবার উপরে। ২০২২ সালে তিনি অবসরে যান এবং ২০২৪ সালের মে মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল আবহের ঠিক আগে চুপিসারে দেশ ছেড়ে পালিয়ে যান এই প্রভাবশালী কর্মকর্তা। ক্ষমতার দাপট, শত কোটি টাকার বৈভব আর রাজনৈতিক আশ্রয়, কোনো কিছুই শেষ পর্যন্ত বাঁচাতে পারল না বেনজির আহমেদকে। ইন্টারপোলের রেড নোটিশ আর বাংলাদেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে খুব শীঘ্রই তাকে দেশে আনা হচ্ছে, মুখোমুখি করা হচ্ছে কাঠগড়ার। অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে যেন কেউ নয়। বেনজিরের এই পতন আজ সেই সত্যেরই জানান দিচ্ছে। রিপন হোসাইন, ঢাকা মেইল।